আমার পিছনে এই বিশাল বড় স্ক্রিনটা দেখে হয়তো ভাবছেন যে এটা একটা এলইডি টিভি, কিন্তু না, এটা এলইডি টিভি না, এটার নাম হচ্ছে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, যেটার মধ্যে আপনি চাইলে এরকমভাবে লেখালেখি করতে পারবেন। আপনি যদি অলরেডি অনলাইনে কোনো ক্লাস দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা টিভির মধ্যেই ক্লাস দেখে থাকেন। এটা টিভির মতো মনে হলেও এটা কিন্তু টিভি না, টিভি থেকে হাজার গুণের স্মার্ট। এটার মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, যে ফিচারগুলো আপনি যদি অনলাইনে ক্লাস করিয়ে থাকেন অথবা আপনি মিটিংয়ে জয়েন করেন, আপনার কোম্পানির জন্য প্রচুর পরিমাণের মিটিং অর্গানাইজ করা লাগে, অথবা আপনার অনেক প্রেজেন্টেশন রয়েছে যেগুলো আপনি বাসা থেকে সাজিয়ে আনেন, তারপরে দেখেন যে টুকটাক কারেকশন করা দরকার হয়, কিংবা আপনার ইনস্ট্যান্ট মার্ক করে কোনো একটা স্পেসিফিক অংশ দেখানোর দরকার হয়, কিন্তু সেই কাজটা কিন্তু দেখা যায় যে স্লাইড শো যেগুলো হয়ে থাকে কিংবা আপনি পাওয়ার পয়েন্টে যেগুলো বানিয়ে আনেন সেগুলোতে করা যায় না। বাট আপনি যদি এই স্মার্ট বোর্ডটা ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু সেই কাজগুলো আপনি করতে পারবেন। শুধু এইটাই না, এই স্মার্ট বোর্ডটা কিন্তু উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড দুইটা ওএসেই রান হয়ে থাকে। এখন এটা হচ্ছে যে একটা মানে অ্যান্ড্রয়েড হিসেবে রান হচ্ছে, এটাকে চাইলে কিন্তু আপনি সুইচ করে উইন্ডোজে নিয়ে যেতে পারবেন এবং একটা উইন্ডোজ পিসি দিয়ে যা যা করা সম্ভব সবকিছুই আপনি এই স্মার্ট বোর্ডের মধ্যে করতে পারবেন। যার কারণে বলতেছি যে এইটা অনেক বেশি স্মার্ট। এটার মধ্যে যে কি কি ফিচার রয়েছে সবগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এবং আমরা শুরুতেই হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। মানে আমরা হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডের মধ্যে শুধুমাত্র একটা কালারই তো পাই, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই জায়গা থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে ফেলতে পারবেন, চাইলে আপনি রেড টাইপের করতে পারবেন, গ্রিন করতে পারবেন, এবং এই জায়গা থেকে চাইলে গ্রে কালার করে দিতে পারবেন। আমরা এই কালারটাকে রাখি, এই কালারটাই মনে হচ্ছে যে ভিডিওতে একটু বেশি ভালো লাগতেছে, নাকি এইটা বেশি ভালো লাগছে, এটা একটু বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, আমরা এই কালারটাকে রাখি। এই কালার রাখার পরে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখেন যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে যে গ্রিড লাইন পড়ে আছে, এবং আপনি চাইলে এই গ্রিড লাইনটাকেও কিন্তু এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই জায়গায় গ্রিড লাইনটাকে অফ করে দিতে পারবেন। এখন কিন্তু একদমই ফ্ল্যাট একটা পেপারের মতো লাগতেছে, এবং আপনি চাইলে আপনার যে কোনো ধরনের গ্রিড লাইন কিন্তু আপনি এই জায়গা থেকে অন করতে পারবেন। চাইলে আপনি ডটেড রাখতে পারেন, অথবা চাইলে এই ধরনের গ্রিড দিতে পারেন, কিংবা আমি এই গ্রিডটাকেই রাখতেছি, এটাই মনে হয় যে মানে লেখার ক্ষেত্রে বেশি সুবিধা হবে। তো এই জায়গা থেকে যখন আপনি এর পরে আসবেন তখন একটা শেয়ার অপশন পেয়ে যাবেন। যেই শেয়ার অপশন দিয়ে আপনি চাইলে যে অবস্থায় ক্লাস করতেছেন সেটা তো ক্যামেরার মাধ্যমে এভাবে শেয়ার করতে পারতেছেন, এবং এই জায়গা থেকে যখন আপনি এই কিউআর কোডটাকে স্ক্যান করতে দিবেন এবং এই জায়গায় একটা লিঙ্ক জেনারেট হবে যেটা আপনার স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি কোনো মিটিংয়ে থাকেন তাহলে আপনার যারা পার্টনার রয়েছে কিংবা মিটিংয়ে যারা জয়েন করতে চায় তাদেরকে যদি এটা শেয়ার করেন তাহলে আপনার পুরো যে স্মার্ট বোর্ডের স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু ডিজিটালি শেয়ার হয়ে যাবে, এবং তারা কিন্তু দেখতে পাবে যে আপনি কি করতেছেন না করতেছেন। অনেক সময় দেখা যায় কি ক্যামেরাতে খুব বেশি ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন এই স্ক্রিনটা শেয়ার করবেন তখন কিন্তু একদমই র যেই মানে ভিউটা সেটাই কিন্তু পাবে। দেন আমরা যদি এই জায়গায় সেটিংসে আসি তাহলে এই জায়গায় অনেকগুলো অপশন পেয়ে যাবো, যেমন হচ্ছে মাল্টিপ্লেয়ার রাইটিং একটা অপশন রয়েছে, এটা যদি অন করে দেন তাহলে এইটার সাথে কিন্তু বাই দ্য ওয়ে এইরকম দুইটা পেন আসে, আপনি চাইলে দুইটা পেন দিয়ে কিন্তু একই সাথে লিখতে পারবেন। এই দেখেন আমি আঙ্গুল দিয়ে লিখতেছি এবং এই পেন দিয়ে লিখতেছি, দুইটা লেখা কিন্তু একই সাথে উঠতেছে। আর আপনি যদি এটাকে অফ করে দেন তখন দেখবেন যে আপনি চাইলে কিন্তু দুইটা একই সাথে লিখতে পারবেন না, মানে দুই আঙ্গুল দিয়ে একই সাথে লেখা সম্ভব না। বাই দ্য ওয়ে আপনি চাইলে এই ধরনের পেন দিয়েও লিখতে পারেন, এবং আপনি চাইলে হাতেও কিন্তু এটার মধ্যে লেখালেখি করতে পারবেন। আমি এটাকে একটু ইরেজ করে দিই, এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ইরেজের সিস্টেমটা আমরা একটু দেখাচ্ছি। দেন যদি আমরা সেটিংসে আসি নিচের দিকে দেখতে পাবেন যে স্মার্ট গ্রাফিক্স নামের একটা অপশন রয়েছে, এটা যদি অন করে দেন তখন কিন্তু এটা স্মার্টলি অনেক কিছু ডিটেক্ট করতে পারবে। যেমন আমি যদি এই জায়গায় একটা বৃত্ত আঁকি তাহলে দেখেন যে এটা কিন্তু অটোমেটিকলি একদম রাউন্ড হয়ে যাচ্ছে। এরকম গোল বৃত্ত কিন্তু চাইলে আমরা হাতে আঁকতে পারবো না। এই জায়গায় যদি আমি একটা স্কোয়ার শেপের কিছু একটা আঁকি দেখেন যে এটা অটোমেটিকলি কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং এরো যদি দিতে চাই তাহলে দেখেন যে অটোমেটিকলি কিন্তু এরো হয়ে যাচ্ছে। আপনি যদি স্মার্ট গ্রাফিক্স সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। দেন এর নিচের দিকে কিন্তু স্মার্ট রাইটিং নামের একটা অপশন পেয়ে যাবো, এইটাকে যদি অন করে দেয় তখন আপনি কিন্তু স্মার্টলি এটার মধ্যে লিখতে পারবেন। স্মার্টলি লেখা বলতে আমি বোঝাচ্ছি, দেখেন আমি যদি এই জায়গায় আমাদের চ্যানেলের নামটাই জাস্ট লিখি, বাই দ্য ওয়ে আমার হাতের লেখা কিন্তু খুবই বাজে। এই যে দেখেন আমি জাস্ট টেক লিখলাম, টেক লেখার সাথে সাথে কিন্তু এটা একদমই যে কোনো একটা ফন্টে কনভার্ট হয়ে টেক লেখাটা চলে আসতেছে। অনেকেই আছে যে মানে হাতের লেখা অনেক বেশি হিবিজিবি, যেমন আমার হাতের লেখা আমি মাঝে মাঝে নিজেই বুঝি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের স্মার্ট রাইটিং যেটা রয়েছে সেটা অনেক বেশি হেল্প করবে, এবং আপনার লেখাটাকে কিন্তু ডিজিটালি সেটা কনভার্ট করে দিবে, যেটা হয়তো বা অনেকেরই কাজে লাগতে পারে। দেন মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা সেটা হচ্ছে আপনার হাতের যে পেনটা রয়েছে এটার কালার কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি যে ব্রাশ অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে এই জায়গায় দেখতে পাবেন যে এই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে ব্রাশ সিলেক্ট করা থাকে, যদি আপনি লেখালেখি করতে চান তাহলে অবশ্যই পেন সিলেক্ট করে রাখবেন। পেন সিলেক্ট করে যদি আমরা এই জায়গা থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এই জায়গায় কিন্তু আমি লিখতে পারতেছি, এবং আমার কালার কিন্তু অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি আবারও কালার চেঞ্জ করতে চান তাহলে আবারও ব্রাশে যাবেন, এই জায়গা থেকে যেই কালারটা দরকার, এখন আমরা হচ্ছে রেড দিয়ে দিলাম, এই যে আবারও হচ্ছে লিখে ফেললাম। এখন দেখেন যে এটা কিন্তু রেড কালার হচ্ছে। আপনার যেই কালার দরকার হয় সেই কালারটাই আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এই জায়গায় দেখেন পেন এবং ব্রাশের দুটো অপশন রয়েছে। আমরা এতক্ষণ হচ্ছে পেন দিয়ে লিখছিলাম, এখন যদি আমরা ব্রাশ দিয়ে লিখি তাহলে দেখবেন যে লেখাটা কিন্তু অনেকটা আগের থেকে মোটা হয়ে যাবে। আমি যদি আমার নামটাই লেখা ট্রাই করি,
এই হচ্ছে আমার নাম লিখলাম, দেখেন যে এটা কিন্তু অনেকটাই মোটা মনে হচ্ছে। তো আপনার যতটুকু দরকার সেই জায়গা থেকে কিন্তু আপনি সাইজটা এই জায়গায় মানে কম বেশি করে নিতে পারবেন। আপনি যদি কোনো কিছু ড্রয়িং করতে চান তাহলে অবশ্যই ব্রাশটা হয়তো আপনার কাজে দিবে। দেন আমরা যে ফিচারটা পাচ্ছি সেটা হচ্ছে ইরেজ করার অপশন। এই জায়গায় ইরেজ করার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনি ইরেজটা সিলেক্ট করে যদি আপনি হাতে এভাবে মুছে দেন তাহলে কিন্তু এটা মুছে যাবে, অথবা আপনি চাইলে আমরা আবারও কিছু লিখে নিচ্ছি। এই জায়গায় লেখা বলতে জাস্ট ড্রয়িং করে নিলাম। আপনি যদি এই জায়গা থেকে ইরেজে সিলেক্ট করেন তাহলে এই জায়গায় দেখেন যে ডট নামের একটা অপশন রয়েছে। আপনি এই জায়গা থেকে আসলে কতটুকু ইরেজ করতে চান আপনি মার্ক করে দিতে পারবেন। আপনার যদি অনেকগুলো লেখা হয়ে থাকে সেই জায়গায় আপনার স্পেসিফিক কোনো একটা অংশ যদি ইরেজ করা লাগে সেটা জাস্ট যদি আপনি এভাবে মার্ক করে দেন তাহলে কিন্তু ওই স্পেসিফিক অংশটাই জাস্ট ইরেজ হয়ে যাবে। অথবা আপনার যদি মনে হয় যে আপনার বোর্ডটা একদমই ভরে গেছে, হিবিজিবি হয়ে গেছে পুরো বোর্ডটাকে আপনি মুছে ফেলতে চান, জাস্ট আপনি ইরেজে ক্লিক করে এই জায়গায় দেখতে পাবেন যে ক্লিয়ার নামের একটা অপশন রয়েছে। এটাকে যদি আপনি জাস্ট মানে রাইট সাইডে সোয়াইপ করে দেন তাহলেই দেখতে পাবেন যে পুরো বোর্ডটাই কিন্তু একদমই ইরেজ হয়ে যাবে। মানে আপনাকে পুরো বোর্ড জুড়ে হচ্ছে যে আপনার হাত দিয়ে ঘষাঘষি করার দরকার হচ্ছে না। ইরেজের পরে আমরা সিলেক্ট নামের একটা অপশন পাচ্ছি। এই জায়গায় যদি আপনি সিলেক্টে যান তাহলে একটা স্পেসিফিক অংশ আপনি সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করার পরে এটাকে চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো মুভ করতে পারবেন। এবং এইটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় মানে মুভ করে অন্য জায়গায় লেখা লাগতে পারে, কিংবা সেম লেখাটাই হয়তো আপনাকে অন্য জায়গায় লেখা লাগতো, কিন্তু সেইটা না লিখে আপনি এই জায়গায় জাস্ট সিলেক্ট করে, আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করি কিন্তু এটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারতেছি। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হচ্ছে। আপনি যখন ক্লাস করবেন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় লেখা হয়তো আপনাকে মুছে অন্য জায়গায় লেখার দরকার হচ্ছে, তো সেই কাজটা অনেক বেশি শর্টকাট করে দেয় হচ্ছে এই ধরনের যেই কুইক সিলেকশনটা রয়েছে সেইটা। এবং আপনি যে কোনো স্পেসিফিক লেখাকে সিলেক্ট করে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে কিন্তু বসিয়ে দিতে পারছেন। তারপর আমরা ক্যান্সেল এবং রিস্টোর নামে দুটো অপশন পাচ্ছি। আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি ক্যান্সেলে ক্লিক করে কিন্তু আগের অপশনে চলে আসতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে আবারও হচ্ছে যে সামনের দিকে যাবেন তখন আপনি যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক আগের জায়গায় আবারও নিয়ে যাবে, কারণ লেখার সময় অনেক ভুল হতে পারে, সেগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে কারেকশন করে নিতে পারবেন। দেন ইম্পর্টেন্ট যে ফিচারটা সেটা হচ্ছে ইনসার্ট নামের একটা অপশন পাবেন এবং এই জায়গায় ভরপুর ফিচার রয়েছে। যেমন হচ্ছে ইনসার্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এই জায়গায় শেপ নামের একটা অপশন পাবেন এবং এই জায়গা থেকে যে কোনো ধরনের শেপ কিন্তু আপনি চাইলেই নিতে পারবেন। আমি যদি এই জায়গা থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নেই, এই যে দেখেন যে এই শেপটা নিলাম এবং এইটার সাইজ কিন্তু আমার ইচ্ছা মতো হচ্ছে এটা কন্ট্রোল করতে পারতেছি এবং এটার কালারটাও কিন্তু আমি এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। এই যে এখন হচ্ছে যে এটা ইয়েলো কালার দিয়ে দিলাম এবং কালারটাকে যদি আমরা আবারও চেঞ্জ করতে যাই, এটার বর্ডারের কালারটাকে হচ্ছে যে গ্রিন করে দিয়েছি, বর্ডারটাকে চাইলে আমরা রেড করে রাখতে পারি। তো আপনি চাইলে এই ধরনের শেপ কিন্তু এই ইনসার্ট থেকে নিতে পারবেন। আমরা চাইলে এই জায়গা থেকে হচ্ছে অ্যারো আইকন নিতে পারি, এই হচ্ছে অ্যারো আইকন এবং এই অ্যারো আইকনটাকে কিন্তু আপনি চাইলে রোটেট করতে পারতেছেন। এটা সাইজটাকেও কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছে মতো করে বড় ছোটো করতে পারতেছেন। যেই ফিচারগুলো কিন্তু আপনার মানে ক্লাসের যে এক্সপিরিয়েন্সটা সেটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। শেপের পরে যে অপশনটা রয়েছে এইটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হয়েছে, টেবিল অপশন। এবং এই জায়গা থেকে আপনার টেবিল কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনার কত বক্সের টেবিল দরকার। আপনি চাইলে এই জায়গায় সিলেক্ট করে জাস্ট যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই জায়গায় কিন্তু একটা টেবিল চলে আসবে। আমি এটাকে একটু মুভ করে সাইডে নিয়ে যাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এগুলোকে একটু সাইডে নিয়ে যাই। এই যে দেখেন টেবিলটাকেও কিন্তু চাইলে আমার ইচ্ছা মতো মুভ করতে পারতেছি এবং এটার কালারও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই জায়গায় যদি ইয়েলো কালার দিই তাহলে একটু বেশি ভালো করে দেখা যায়। এবং টেবিলটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কিন্তু চাইলে এই টেবিলটাকেও কিন্তু আপনি বড় ছোটো করতে পারবেন। এই যে কর্নারে ধরে যদি আপনি চান তাহলে এটা কিন্তু বড় করতে পারবেন এবং এটাকে ইচ্ছে মতো মুভ করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে আপনি যখন টেবিল একবার সিলেক্ট করে ফেলবেন, আপনার যদি মনে হয় যে টেবিলটাকে একটু বড় ছোটো করার দরকার, জাস্ট এডিটে ক্লিক করবেন তাহলে আপনি চাইলে কিন্তু এদিকে মানে নিচের দিকে চাইলে টেবিলটাকে বড় করতে পারতেছেন, অথবা চাইলে রাইট সাইডেও কিন্তু আপনি প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে এটা রাইট সাইড এবং বটম সাইড দিয়ে কিন্তু বড় ছোটো করতে পারবেন। আপনার যতগুলো বক্স দরকার ঠিক ততগুলো বক্স কিন্তু আপনার পরেও এটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেন যদি আপনি আবারও ইনসার্টে আসেন তাহলে এই জায়গায় আপনি পিকচার এবং ভিডিও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। ক্লাসের মধ্যে অনেক সময় কিন্তু আমাদের যে কোনো পিকচার ইম্পোর্ট করে দেখানো লাগে অথবা যে কোনো একটা ভিডিও প্লে করে দেখানো লাগে, সেই অপশনগুলো কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলে কিন্তু এই জায়গা থেকে ব্রাউজ করতে পারবেন। বাট আপনি ক্লাসের মধ্যে থেকে অন্য কোনো ওয়েব পেজে না গিয়ে জাস্ট আপনি স্মার্ট বোর্ডের যে অপশনটা রয়েছে সেটাই থেকে কিন্তু একটা ব্রাউজারে গিয়ে ব্রাউজ করে যে কোনো কিছু দেখাতে পারতেছেন, যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন আমরা টুল নামের একটা অপশন পেয়ে যাবো। এই টুলে গেলে কিন্তু আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলো যারা হচ্ছে ম্যাথ নিয়ে ক্লাস করে তাদের অনেক বেশি কাজে আসবে আই থিঙ্ক। তারপর আপনি এই জায়গায় পাচ্ছেন স্প্লিট স্ক্রিন নামের একটা অপশন, যে জায়গায় গিয়ে হচ্ছে আপনি এই স্ক্রিনটাকেই মানে এটা হচ্ছে 65 ইঞ্চির একটা স্ক্রিন, এটাকে চাইলে আপনি কিন্তু 3 ভাগে কিংবা 4 ভাগে এটাকে স্প্লিট করতে পারবেন, অথবা আপনি চাইলে 2 ভাবে এটাকে স্প্লিট করতে পারবেন। এই যে আমরা এটাকে হচ্ছে 2 ভাবে সেপারেট করে নিয়েছি এবং আমি যদি এই জায়গা থেকে লিখতে চাই দেখেন লিখে কিন্তু এদিকে আসবে না এবং এদিকে লেখাটা কিন্তু এদিকে কোনো অবস্থাতেই যাবে না। অনেক সময় প্রয়োজন হয় যে দুইজনে একই সাথে একটা ক্লাস করবেন অথবা একটা মিটিংয়ে আসেন, যে মিটিংটা দুইজনে একই সাথে মানে যে কোনো একটা জিনিস বোঝানো লাগতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই
ধরনের স্প্লিট স্ক্রিনের ব্যাপারটা অনেক বেশি কাছে আসবে। তারপর যদি আপনি এই স্প্লিট স্ক্রিন থেকে বের হয়ে যেতে চান, জাস্ট এক্সিটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই স্ক্রিন থেকে বের হয়ে যেতে পারবেন এবং আগের জায়গায় কিন্তু রিটার্ন করতে পারবেন। স্প্লিট স্ক্রিনের পরে কিন্তু আপনি এই জায়গায় অ্যাড নামের একটা অপশন পাচ্ছেন। আপনি যদি এই জায়গায় অ্যাড করেন তাহলে কিন্তু নিউ পেজ অ্যাড হবে এবং আপনি এই জায়গায় কিন্তু অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন এবং কতগুলো পেজ আপনি এই জায়গায় অ্যাড করেছেন আপনি চাইলে এই অপশনটাতে ক্লিক করে কিন্তু সেই পেজগুলো দেখতে পারবেন যে আপনার এই জায়গার মধ্যে কতগুলো পেজ অ্যাড হয়েছে। আপনার যদি কোনো পেজ মনে হয় যে ডিলিট করা দরকার, জাস্ট আপনি যদি ডিলিট আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজগুলো ডিলিট হয়ে যাবে। এই দেখেন আমাদের প্রথম পেজ এবং এটা হচ্ছে দ্বিতীয় পেজ এবং আপনি এই জায়গা থেকে চাইলে কিন্তু পেজগুলোতে শিফট করতে পারবেন খুব ইজিলি, অথবা আপনি চাইলে এই নেক্সটে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি পেজ এই জায়গা থেকে সুইচ করে অন্য একটা পেজে যেতে পারতেছেন, যার কারণে অনেকগুলো পেজ নিয়ে কিন্তু একটা ক্লাস আপনি করতে পারছেন। এই বোর্ডটার দিকে এতক্ষণ তাকিয়ে হয়তো ভাবছেন যে এটা থেকে আপনি ব্যাক বাটন কোথায় খুঁজে পাবেন কিংবা এটা নেভিগেশন বাটনগুলো কোথায়। আপনি যদি বোর্ডের এই সাইডে এবং এই সাইডে দেখেন তাহলে দেখেন যে দুইটা এরো অপশন রয়েছে। এই দুইটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই জায়গা থেকে ব্যাকে যাওয়ার অপশন পাচ্ছেন এবং আপনি চাইলে কিন্তু এই স্মার্ট বোর্ড থেকে বের হয়ে গিয়ে অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে যেতে পারবেন এবং এই জায়গা থেকে চাইলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড থেকে এখন উইন্ডোজে শিফট করতে পারবেন। এখন আমরা হচ্ছে আপনাদেরকে উইন্ডোজে শিফট করে দেখাবো। আপনি যদি এই নেটওয়ার্ক আইকনে ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখেন যে ওপিএস নামের একটা অপশন রয়েছে। জাস্ট আপনি যদি ওপিএসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে উইন্ডোজ সিস্টেমে সুইচ হয়ে যাবেন এবং এটা খুবই ফ্লুয়েন্টলি সুইচ হয়। এর মধ্যে খুব বেশি একটা ডিলে কিন্তু আমি দেখি নাই। এই যে দেখেন যে অলরেডি কিন্তু উইন্ডোজ সিস্টেমে চলে গিয়েছে এবং উইন্ডোজ সিস্টেমে যাওয়ার পর একটা উইন্ডোজ পিসি যেভাবে কাজ করে একদমই সেমভাবেই কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। মানে উইন্ডোজ পিসির সাথে এটার কোনো ডিফারেন্স নেই। অনেক সময় এমন হতে পারে হয়তো আপনার কাছে একটা ল্যাপটপ রয়েছে যেটার মধ্যে অনেক ক্লাস রেডি করে রেখেছেন কিংবা অনেক ফাইলস রয়েছে যেগুলো ট্রান্সফার করে যদি ক্লাস শুরু করেন অনেক লেট হয়ে যাবে। ইনস্ট্যান্ট সেই ল্যাপটপ থেকে যদি একটা HDMI পোর্ট দিয়ে এই স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট করতে চান আপনার ল্যাপটপকে তাহলে খুব ইজিলি কিন্তু আপনি এই পোর্টসগুলো দিয়ে কানেক্ট করতে পারবেন। আপনি এই জায়গায় দেখেন যে এই জায়গায় কিন্তু একটা ডিসপ্লে পোর্ট রয়েছে এবং একটা টাইপ সি পোর্ট, একটা ফুল সাইজ HDMI পোর্ট এবং 3টা USB A পোর্ট রয়েছে যেগুলো হচ্ছে USB 3 এবং আবারও হচ্ছে এর সাথে একটা USB টাইপ সি পোর্ট রয়েছে। তার মানে এই জায়গায় যথেষ্ট পরিমাণের পোর্টস রয়েছে। আপনি চাইলে যে কোনো ধরনের ম্যাকবুক কিংবা ল্যাপটপ চাইলে এটাতে ইজিলি কানেক্ট করতে পারবেন। দেন এই দিকেরটা যদি ওপেন করেন তাহলে এই জায়গায় আপনি অনেকগুলো বাটনস পেয়ে যাবেন যেগুলো হোম বাটন এবং আই কেয়ার বাটন, নেটওয়ার্ক বাটন, ভলিউম বাটন, এই ধরনের অনেকগুলো বাটন রয়েছে যেগুলো ইউজ করে খুব ইজিলি কিন্তু আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, কোনো অবস্থাতে প্যারা খাবেন না। তার পাশাপাশি এটার মধ্যে 6টার মতো স্পিকার রয়েছে যে স্পিকারগুলো অনেক বেশি লাউড ছিল এবং এর সাউন্ডটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, যে কোনো ধরনের বড় একটা হল রুমকে কিন্তু এর স্পিকার দিয়ে কাভারেজ করতেই পারবে। আর এটা ডিসপ্লে নিয়ে যদি বলি তাহলে একটা স্মার্ট বোর্ড হিসেবে এটার ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে। এটার ডিসপ্লেটার মধ্যে যদি আপনি ভিডিও প্লে করেন মানে উইন্ডোজ অপশনে গিয়ে যদি ইউটিউব থেকে কোনো 4K ভিডিও চালান সেটা দেখতে অনেকটাই মানে ক্লিয়ারিটি কম মনে হবে, মানে পিক্সেলেটেড মনে হবে। বাট এটা কিন্তু মেনলি ভিডিও দেখার জন্য ক্রিয়েট করা হয় নাই, এটা হচ্ছে লেখালেখি করার জন্য ক্রিয়েট করা হয়েছে। ওই দিক থেকে চিন্তা করতে গেলে এটা নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ কিন্তু নাই। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই স্মার্ট বোর্ড আপনি এত টাকা দিয়ে কেন কিনবেন? আপনার তো হচ্ছে LED টিভি দিয়ে এই ধরনের কাজ চলে যাচ্ছে অথবা প্রজেক্টর দিয়েই হচ্ছে। প্রজেক্টরে কখনোই আপনি চাইলে আউটডোরে কিংবা ডিরেক্ট সানলাইট যদি আসে অথবা একটু বেশি লাইট কন্ডিশনে কিন্তু আপনি প্রজেক্টর চালাতে পারবেন না। আর LED টিভি চালাতে পারবেন বাট LED টিভির মধ্যে তো চাইলে আপনি লেখালেখি করতে পারবেন না বা কোনো কিছু মার্ক করতে পারবেন না বা এই ধরনের যেই মানে স্মার্ট বোর্ডের কাজটা রয়েছে সেটা কিন্তু LED টিভির মধ্যে করা সম্ভব না। আর যদি আপনার এখন মনে হয় যে আপনি এই ধরনের একটা স্মার্ট বোর্ড পারচেজ করতে চান তাহলে এই স্মার্ট বোর্ডের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন এবং আপনি যদি পারচেজ করতে চান তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, সকল কিছু ডিটেইল কিন্তু সেখানে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।